ওয়েলকাম টু মাই বেসিক আইটি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন, আমার ভিডিওর আপনি যদি একজন প্রথম দর্শক হয়ে থাকেন, আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো আমরা আজকে দেখব হচ্ছে এমএস ওয়ার্ডের রিভিউ মেনু থেকে এখান থেকে কয়েকটা টপিকস আপনাদের দেখাবো, যেগুলো সচরাচর কাজে লাগে, আমাদের প্রয়োজন হয়। তো আমরা আজকে রিভিউ থেকেই বিশেষ করে স্পেলিং, গ্রামার, ওয়ার্ড কাউন্ট, ট্রান্সলেট, হ্যাঁ, এগুলোর কাজে দেখব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আগের ভিডিওগুলো আপনারা দেখে না আসেন, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন, কেননা আগের ভিডিওগুলো একদম বেসিক থেকে শুরু করে আমরা আজকের রিভিউ পর্যন্ত চলে আসছি। ঠিক আছে? যদি আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন এবং প্র্যাকটিস করেন, অবশ্যই আপনারা ভালো কিছু শিখতে পারবেন। আর আপনাদের আরেকটি বিষয় আমি জানিয়ে দিচ্ছি, আমার গ্রাফিক ডিজাইন রিলেটেড একটা চ্যানেল আছে, জিআর পার্থ। এখানে আপনারা বিভিন্ন ধরনের গ্রাফিক রিলেটেড ডিজাইন শিখতে পারবেন, যেমন টি শার্ট ডিজাইন, হ্যাঁ, তারপর ধরেন বিভিন্ন ধরনের ব্যানার ডিজাইন, হ্যাঁ, লোগো ডিজাইন, অনেক ধরনের ডিজাইন এখানে রয়েছে। আপনারা এগুলো শিখতে পারেন এখান থেকে দেখে। এই চ্যানেলটাকে যদি ফলো করেন, এখান থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, চলুন আমরা দেখি। তাহলে রিভিউ থেকে প্রথমে যে টপিক্সটা আমাদের প্রয়োজন হয়, বা যে বিষয়টা প্রয়োজন, স্পেলিং, গ্রামার। অনেক সময় আমরা যদি গ্রামার ভুল করি, হ্যাঁ, বা আমাদের ওয়ার্ড যদি ভুল থাকে, তাহলে অনেক সময় এরকম করে দেখায় দেয় নিচে লাল দাগ করে, যে কোথায় কোথায় ভুল আছে। তো এগুলো আমরা আরেকভাবে দেখতে পারি, এই যে স্পেলিং, গ্রামার, এখানে যদি ক্লিক দিই, এই যে দেখাচ্ছে। ঠিক আছে? তো এখানে যে দে ডবল ওয়াই হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি এখানে ক্লিক দিই, যে সাজেস্ট, মানে ঠিক হবে কোনটা, এটা। ঠিক আছে? এখানে যদি ক্লিক দিই, এখন সেন্স যদি ক্লিক দিই, যে হয়ে গেছে। এখন পরে আর কোথায় কোথায় ভুল আছে, যে ইউটিউব ডবলই আছে, আর হবে কি ইউটিউব। এখানে ক্লিক দিয়ে যে সেন্স দিলাম, তারপর আবার দেখাচ্ছে যে চ্যানেল ভুল আছে। তাহলে চ্যানেলের পরিবর্তে চ্যানেল দেখাচ্ছে, চ্যানেলস দেখাচ্ছে, এই দুইটা হবে। হ্যাঁ, আপনি যে কোনো দুইটা ইউজ করতে পারেন। তো আমি চ্যানেলে ক্লিক করি, সেন্স দিলাম, এই দেখেন এখন সম্পূর্ণ আমার ঠিক আছে, আর কোথাও আমার সমস্যা নাই বা ভুল নাই। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনারা এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারেন, যে কোথায় কোথায় আপনাদের ওয়ার্ড ভুল আছে। অনেক সময় আমাদের টাইপ করতে ওয়ার্ড ভুল হয় কিন্তু। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদের দেখাচ্ছি, ওয়ার্ড কাউন্ট। ধরেন আপনার এখানে কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো আপনার ক্যারেক্টার আছে, সব কিছু হিসাব করতে পারবেন এখান থেকে। এই যে ওয়ার্ড কাউন্ট যদি আপনি এখানে দেন, দেখেন আমার এখানে ক্যারেক্টার রয়েছে, মানে স্পেস ছাড়াই হচ্ছে কত, 1505টা, আর স্পেস সহ আছে 1810টা, প্যারাগ্রাফ আছে 6টা, লাইন আছে 27টা, পেজ কয়টা, একটা। ঠিক আছে? ওয়ার্ড আছে কয়টা, 300, আমার 11টা ওয়ার্ড আছে। হ্যাঁ, সব কিছু দেখতে পারবেন এখান থেকে। যেমন কয়টা প্যারা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। হ্যাঁ, এখানে হিসাব করে আপনাদের দেখাইলাম। আরেকটা বিষয় দেখেন, আপনি যখন এরকম করে ধরেন এটা সিলেক্ট করলেন, এখন আপনি যদি ওয়ার্ড কাউন্টে ক্লিক করেন, তাহলে এখানে দেখাচ্ছে যে কয়টা ওয়ার্ড, 7টা। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। হ্যাঁ, আর ক্যারেক্টার কতগুলো আছে আমার, এখানে ক্যারেক্টার রয়েছে হচ্ছে 35টা। হ্যাঁ, মানে স্পেস সহ, আর স্পেস ছাড়াই রয়েছে কয়টা, আমার 29টা। হ্যাঁ, ক্যারেক্টার বলতে প্রত্যেকটা লেটার সহ হিসাব করবে। তাহলে এখানে 29টা রয়েছে। হ্যাঁ, অনেক সময় এগুলোর কিন্তু হিসাবের প্রয়োজন হয়। যেমন আমি ইউটিউবে যখন ভিডিও ছাড়ি, তখন এই ভিডিওর যে টাইটেলটা, এটা 100 ক্যারেক্টারের মধ্যে রাখতে হয়। তো আপনি এই হিসাবগুলো এখান থেকে করে নিতে পারেন। ওয়ার্ড কাউন্ট, যদি ধরেন কোনো জায়গায় 500 ক্যারেক্টারের আপনাকে কোনো একটা বায়ো লিখতে বলছে, তখন আপনি এইভাবে সিলেক্ট করে বায়োটা আগে ওয়ার্ডে লিখে সিলেক্ট করে আপনারা এখানে যাবেন, গিয়ে এখানে দেখতে পারেন যে আমার এখানে কতগুলো আছে, 339টা ক্যারেক্টার। হ্যাঁ, তার মানে আরও আমি
অনেকগুলো লিখতে পারবো। ওকে, আরও আমি ধরেন 140-41টা আমি ক্যারেক্টার লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এইভাবে হিসাব করার জন্য ওয়ার্ড কাউন্ট এই অপশনটা প্রয়োজন হয়। আচ্ছা, আর একটা বিষয় আপনাদের দেখাই। এখানে এই দেখেন ট্রান্সলেট, এই যে আমি যদি ট্রান্সলেট সিলেক্টেড টেক্সটে ক্লিক দিই, এখানে আপনি ট্রান্সলেট করতে পারবেন। ধরেন এই যে ইংলিশ, এটা হচ্ছে ইংলিশ ইউএস, মানে ইউনাইটেড স্টেট ইংলিশ আছে। এখন আপনি চাইলে এখানে হিন্দি করতে পারবেন, হ্যাঁ, অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে আপনাদের দেখাই, এখানে বাংলা নাই, তো আমি হিন্দি করে দেখাচ্ছি। এই যে হিন্দি দিলাম, দেওয়ার পর আমি যদি এই যে ইনসার্টে ক্লিক দিই, দেখেন প্রত্যেকটাই হিন্দি হয়ে গেছে। তার মানে আপনি চাইলে এগুলোকে অন্যান্য ভাষাও এখানে কনভার্ট করতে পারেন। যেমন ইংলিশ থেকে হিন্দি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এইটা চাচ্ছি যে এই কয়েকটা আমি অন্য ভাষা দিয়ে দিব। হ্যাঁ, এখান থেকে ধরেন এইটা গ্রিক আছে, হিন্দি আছে, তারপর ধরেন আমি যদি উর্দু দেই, উর্দু দিয়ে আমি যদি এখানে এই যে ইনসার্টে ক্লিক দিই, এই যে উর্দু হয়ে গেছে দেখেন। ওকে, তাহলে এখান থেকে খুব ইজিলি আপনি ট্রান্সলেট করে নিতে পারতেছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হলো আরেকটা বিষয়। দেখেন ধরেন আপনি এই যে এই ধরনের এই চ্যানেলটাকে একটা সুন্দর কমেন্ট দিবেন। হ্যাঁ, একটা কমেন্ট দিতে যাচ্ছেন। কমেন্ট বলতে এটার কোনো একটা আলাদা অর্থ বা আপনি এটা বিষয়ে লিখতে যাচ্ছেন কোনো কমেন্ট। হ্যাঁ, তাহলে এই যে নিউ কমেন্টে ক্লিক দিবেন, এই যেখানে লিখে দিতে পারেন যে এটা হচ্ছে আমার বেসিক রিলেটেড, বেসিক ভিডিও রিলেটেড। হ্যাঁ, ভিডিও রিলেটেড চ্যানেল। ঠিক আছে, তাহলে এটা কোন ধরনের চ্যানেল, বেসিক, এখানে কমেন্ট করে দিয়েছি বেসিক ভিডিও রিলেটেড চ্যানেল। হ্যাঁ, এগুলো আপনারা এরকম করতে পারেন। হ্যাঁ, কোনো একটা ওয়ার্ডকে আপনি যদি কমেন্ট করতে চান বা কমেন্ট রাখতে চান, হ্যাঁ, এইভাবে এগুলো করা যায়। তারপরে এই কমেন্টগুলোকে চাইলে ডিলিট করা যায়, এখান থেকে ডিলিট করে দিলাম, চলে গেল। হ্যাঁ, আপনি যদি ধরেন এখানে আরেকটা কমেন্ট করতেছি আমি, ধরেন আচ্ছা এখানে দিলাম অরিজিনাল, এটাকে দিলাম, আবার নিউ কমেন্টে গেলাম, এখানে লিখে দিলাম যে অরিজিনাল, অরিজিনাল। ঠিক আছে, অরিজিনাল। আচ্ছা, ভিডিও দিই এখানে। হ্যাঁ, যেহেতু উপরে আমার চ্যানেলের নাম লিখছি, অরিজিনাল ভিডিও দিলাম। দেওয়ার পর এখন দেখেন এই যে নেক্সট প্রিভিউ যদি আমি দিই, প্রিভিউ মানে আগের কমেন্টটা দেখাবে, আর নেক্সট বলতে পরের কমেন্টটা। হ্যাঁ, মানে কতগুলো কমেন্ট আছে এখান থেকে প্রিভিউ নেক্সট করে দেখা যাবে। হ্যাঁ, তো এইগুলো আমাদের এখান থেকে কাজে লাগে। ঠিক আছে, তো এইগুলো কমেন্টগুলো আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, এখান থেকে সচরাচর আমি যেহেতু কাজ করি প্রফেশনালভাবে, আমি জানি যে কোনটার কাজ সবসময় কাজে লাগে আমাদের। তো এত কিছু আর দেখাইলাম না আপনাদের। হ্যাঁ, আর এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি আপনার লেখাগুলোকে রাখতে চাচ্ছেন, হ্যাঁ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, আর এখানে ডু নট চেক স্পেলিং অর গ্রামার, মানে চেক করবে না, শুধু যাই থাকবে তাই এখানে ক্লিক দিলে সেটা আর কি চেক করবে না। ওই যে কিছুক্ষণ আগে যে আপনাদের দেখালাম এখানে স্পেলিং গ্রামার, হ্যাঁ, ভুল যদিও ভুলও থাকে তবুও ইন্ডিকেট করে দেখাবে না। হ্যাঁ, তো এইগুলোই আপনাদের কাজে লাগবে, যেমন স্পেলিং গ্রামার, ওয়ার্ড কাউন্ট, ট্রান্সলেট, হ্যাঁ, কমেন্ট, এগুলো কাজে লাগবে আপনাদের। তো অবশ্যই আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। আর আমি তো বললাম আপনাদের যে আগে যে ভিডিওগুলো রয়েছে অবশ্যই এক থেকে শুরু করে আপনারা দেখবেন, তাহলে এমএস ওয়ার্ডের প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। হ্যাঁ, আমি কিন্তু আবার বলতে চাই আপনাদের যে আমি যারা জিরো কিছুই জানে না তাদের জন্য ভিডিও করে থাকি, আর যারা জানেন অল্প একটু তবুও আমার ভিডিও দেখে অনেকটা ক্লিয়ার হতে পারবেন। ওকে, তো এরপরে আমরা দেখবো হচ্ছে এমএস এক্সেল নিয়ে ভিডিও। হ্যাঁ, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই ভিডিওগুলোতে একটি লাইক দিবেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই থাকলো।